দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় উত্তরপাড়া এলাকায়। দর্শক, আমার পেছনে যে লোকজন দেখতে পাচ্ছেন, এখানে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমার পেছনে যে বাড়িটি, এই বাড়িটি শাহজাহান আলীর বাড়ি। ওনার স্ত্রী, উনি ২০ বছর যাবৎ সংসার করে আসছেন। ওনার স্ত্রী গতকালকে হঠাৎ করেই পার্শ্ববর্তী যে বাড়ি রয়েছে, সেই বাড়ির কামাল হোসেনের সঙ্গে ৩টি সন্তান রেখে পালিয়ে চলে গেছেন। দর্শক, তার বাড়ি থেকে প্রায় ১,২০,০০০ টাকা নগদ এবং স্বর্ণ অলংকার সহ বেশ কিছু টাকা পয়সা সে নিয়ে পালিয়ে গেছেন এবং আজকে শাহজাহান আলী বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত দরখাস্ত করেছেন যে উনি যেন খুব দ্রুতই তার ঘর থেকে যে নগদ স্বর্ণ অলংকার সহ নগদ টাকা নিয়ে গেছেন সেগুলো যেন খুব দ্রুতই ফিরে পায়, এটি সে কামনা করছেন এবং একটি বিচারও দাবি করেছেন যে দীর্ঘ প্রায় ২০ বছরের একটি সংসার এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং ৩টি সন্তানও রয়েছে। এই ৩টি সন্তানের আসলে ভবিষ্যৎ কি হবে? ৩টি সন্তানই কিন্তু ছোট ছোট সন্তান। তাদের রেখে একজন স্ত্রী এভাবে পালিয়ে অন্যের সংসারে যোগ দেওয়া, এটি কিন্তু আসলে দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই এলাকার সাধারণ মানুষজন। তারা কিন্তু আসলে ক্ষুব্ধ যে শাহজাহান আলীর পরিবার আসলে ভবিষ্যৎ তার কি আছে, তার কপালে কি আছে, দুঃখ দুর্দশা ছাড়া তার কপালে কিন্তু আর কিছুই নেই। সে কিন্তু পারবেও না এই মুহূর্তে আরেকটি বিবাহ করতে বা তার সন্তানদের কিন্তু আসলে সঠিকভাবে পরিচালনা করা বা মানুষ করাও কিন্তু তার জন্য খুব দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েলো। দর্শক, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এই এলাকার সাধারণ মানুষজন। আমার বাড়ি ঘোড়দৌড়, নাম হচ্ছে শাহজাহান। তার সাথে ২০ বছর সংসার করি, তাই আমি বাড়িতে আসুন না, এই বাড়িতে কাজ করে গেছি। সকালবেলা কাজ করে সন্ধ্যেবেলা এসে দিতে নাই, না থাকার পর খোঁজ লোয়ার পর রাত্রে ৮টার পর দেখি কামালের বাড়িতে নিলে কামালের বাড়িতে আসে। এখন বাড়িতে বাড়ি তদন্ত করে দেখি বাসের মধ্যে ১,২০,০০০ টাকা নেয় আর স্বর্ণ নেই। বাচ্চা ৩টে, তার ২টো থেকে একটা নিয়ে চলে আসে কামালের সাথে। আমার বাড়ি পাশেই, হ্যাঁ একই গ্রাম। আমি যাচ্ছি আগে, আমি তো বললাম আর কিছু টাকা পয়সা আসলো নিয়ে চলে, ১,২০,০০০ টাকা আসলো আর গয়না আসলো, সেটা নিয়ে চলে আসে। আমি হঠাৎ করে রাত্রে ৮-৯টার সময় ভাত খাওয়ার বসে শুনি যে বউ নেই। খোঁজাখোঁজি ইদিক উদিক করে নাই কোনটি নেই। আত্মীয় স্বজন বাড়ি ফোন করে একটু উঠে নাই, কোনো বাড়িতে নেই না। লাস্টে খোঁজ পাওয়া গেল কামালের বাড়ি সে বউ। তারপরে বাড়িতে কোনো এই সমস্ত মানুষজন লোকজন জোগানো নেওয়ার, তার ওটা গেল যে কয় যে আমি বিয়ে করছি ৩ মাস আগে স্বামী তালাক করে বিয়ে স্ত্রী করে আমি বিয়ে করছি, ২০ দিন আগে বিয়ে করেছি। এই করার পরে আজকে এখন থানার সকালে গেছিলো, অভিযোগ দেওয়ার ভাইসতে গেছিলো, আমার একটা চাষা গেছিলো, এসে যে শুনি যে খালি সারা আছে আর কাবিলবাল করছে, আর বর্তমানে বিয়ে পড়ায়নি। মেয়ে এক যে কুটি করে এলে মনে করেন যে ১০০ সম্পত্তি তার নেই, শুধু ৩ শতক বাড়ির জায়গা ছাড়া। এখন সকালে ফজরে চলে যায় কামত, সারাদিন কাম খুঁজে আসে, করে আত্মীয় আসে বাড়ির। ওই ৩টা ছেলে, একটা ছেলে 2টা মেয়ে, ৩ সন্তান পালাছে। তার ছোট লিয়ে গেছে তাই না, তাই বিবাহিত, তাই তার 2টা ছেলে আছে, বউ আছে, তাই সাথে এটা গতকাল। না কোনো দরবার সালিশ করিনি, আমরা জানি না। ছেলে কাম করে, তার বাড়ি ভেনু, আমার খুলি বাড়ি ভেনু। এখন ভাইসটা হঠাৎ করে করছে এই সমস্যা, কথাবার্তা কয় না। এখন ফস করে চলে গেল, 3টা চলছে, আমরা আর কি করবো, কর মতো ঘাটা আছে, ধরবেরও পাইনি, কোবারও পাইনি। মেলা দিন হচ্ছে, 20 বছর পারি হয়ে গেল। ভালোই গো, কাজে ফাঁসাত হয়নি খুব একটা, কোনো দিনই আমরা দেখিনি, মায়ের ধরেও দেখিনি। কাজে কি সুন্দর করে খাইলে কল চল পড়লে।